এই যখন সিলেকশন আমরা দেই, সিলেকশন পর্যন্ত কোনো তদবির বাণিজ্য এখানে চলে না। এখানে যে যত প্রভাবশালী হোক না কেন, আমি দেখেছি যে প্রাথমিকভাবে যখন একটা শিক্ষার্থীকে কলেজ মনোনয়ন দেয়, ওই মনোনয়নে কারোর কোনো ইন্টারাকশন চলে না। কম্পারেটিভলি খারাপ রেজাল্ট করবে, তারপরেও প্রতিষ্ঠান ভালো, এইরকম প্রতিষ্ঠানকে অধিকাংশ গার্জিয়ানের বেছে নেওয়া উচিত। ধন্যবাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এবং অভিনন্দন। অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। পাশের হার গত বছরের চেয়েও প্রায় 5.50% কম হয়েছে। এই যে শিক্ষার্থীর সংখ্যা কমেছে, সেটা আমাদের কলেজগুলির জন্য একটা প্রকৃত অর্থেই শূন্যতা আনবে। কারণ কলেজ তার ধারণ ক্ষমতার 50% শিক্ষার্থীও পাচ্ছে না, ক্ষেত্র বিশেষে উপচে পড়ছে। এই ইমব্যালেন্সড অবস্থাটা আসলে একদিনের সৃষ্ট নয়। এটা যেমন শিক্ষার্থীরা জানে, আমার বিশ্বাস অভিভাবকরাও এটা জানে, আর আমরা যারা শিক্ষা সংশ্লিষ্ট আমরাও জানি। আমরা মাঠ পর্যায়ে বেশি কাজ করেছি, দেখেছি আসন আছে 400 450, ভর্তি করতে পারতেছি মাত্র সরকারি কলেজের চিত্র বলছি, যে 150 200 এরকম ছাত্র পাচ্ছি না। এই যে ছাত্র পাচ্ছি না, এটা একটা দীর্ঘ পথ পরিক্রমার একটা ফসল। আমরা মনে হয় শিক্ষার্থীদেরকে যদি ধরে রাখতে পারতাম, তাহলে এই আসনগুলি সবকটাই ফুলফিল হতো। ক্লাস 1-এ যে শিক্ষার্থীগুলি ভর্তি হয়, সেই শিক্ষার্থীগুলি এসএসসি পর্যন্ত আসতে আসতে প্রায় 50% ওইখানেই জড়ে পড়ে। এটা নানাবিধ কারণ, সেটা আপনারা সবাই জানেন। এটা আমাদের সমাজের একটা ক্ষত, যে যে শিশুটি লেখাপড়ার উদ্দেশ্যে ভর্তি হলো, সেই শিশুটিকে সার্টিফিকেশন পর্যন্ত নিয়ে যেতে পারিনি। তো লেখাপড়াই একমাত্র পথ, ব্যাপারটা এইরকম আমি মনে করি না। তবে লেখাপড়া প্রত্যেকটা মানুষেরই বেসিক লেখাপড়াটা প্রয়োজন। আর বেসিক লেখাপড়াটা প্রয়োজন, সেই সাথে মানুষ কর্মমুখী পথ বেছে নিবে, সেটা উপলব্ধি করেই কিন্তু আমাদের বর্তমান গভর্নমেন্ট একটা নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন, রূপকল্প, যে জোরে পড়ে তারা যেন আমাদের জন্য অভিশাপ না হয়, তারাও যেন কর্মমুখী মানুষ হয়। এই জন্য কারিগরি বেশ কিছু ট্রেড ক্লাস 6 থেকে 2028 সালের সিলেবাসে কারিকুলামে যুক্ত হচ্ছে। তখন হয়তো সার্টিফিকেশনের আন্ডারে 75 to 80% চলে আসবে। কীভাবে? যেমন সে 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যদি 2-4টা ট্রেডও কমপ্লিট করতে পারে, এটা তো এক একটা সাবজেক্টের মতন হবে। সেই ট্রেডগুলির সার্টিফিকেশন সে কিন্তু ওই স্পটেই পেয়ে যাবে। অর্থাৎ যেই ক্লাসে ট্রেডটা কমপ্লিট করলো, ওই ক্লাসেই সে ট্রেডের সার্টিফিকেট যদি সে চায় সে নিয়ে যেতে পারবে। নিয়ে সে ওই ট্রেডটাকে ইউজ করে সে দেশের অভ্যন্তরে, ইভেন গ্লোবালি, সে সার্টিফিকেটটাকে নির্ভর করে কাজ খুঁজে নিতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সার্টিফিকেশনের আন্ডারে চলে আসতেছে অনেক। আর এখন যে শূন্যতাটা তৈরি হচ্ছে, এটা ওই যে আমাদের সাস্টেইনেবল কোনো পথ আমাদের সামনে ছিল না বলেই কিন্তু এই শূন্যতাটা হঠাৎ করেই সামনে চলে আসছে। এই বছরের শূন্যতাটা একটু বেশি। এতে করে কিছু প্রতিষ্ঠান যারা খুব ভালো করে আসছে, তাদের তেমন কোনো ক্ষতি না হলেও যে প্রতিষ্ঠানগুলি একটু পিছিয়ে পড়া, সেটা টিচিং লার্নিংয়ে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে, ওই প্রতিষ্ঠানগুলি আরও ক্ষতিগ্রস্ত হবে। এই বছর যেমন দেখেছেন 312টি প্রতিষ্ঠান জিরো পাস তালিকায় উঠেছে। এই প্রতিষ্ঠানগুলো আমি মনে করি এসবেরই একটা রেজাল্ট। তো আমাদের শিক্ষার্থীদের জন্য হয়তো স্পেসটা বাড়ছে, যে সে ইচ্ছা করলে অনেক জায়গায় ভর্তি হতে পারবে, কিন্তু এটা আবার শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের জন্য একটা বার্ডেনও হচ্ছে, এটাও আমার মনে হচ্ছে। আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে তোমরা ক্লাসে আসলে আজকে এই যে গত বছরের চেয়ে বছর যে 5.5%, এর আগের বছর থেকে যে গত বছর 20%, এই যে কম, এইখানেই তো অনেকগুলি আসন কাভার হতো। এই যে তারা পাশ করে নাই, কেন পাশ করে নাই, এই দিকটায় মনে নজর দেওয়ার খুব সময় চলে এসছে। সরকার আন্তরিক, সরকার লার্নিং উইথ হ্যাপিনেসকে বেছে নিয়েছে এই শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করার জন্য। আর ক্লাসমুখী যদি একটা শিক্ষার্থী যদি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলি করে, অন্তত
সে বাড়িতে যে লেখাপড়া না করুক। আমাদের প্রশ্নের ধরন এইরকম হয়, একটা শিক্ষার্থী ক্লাসগুলি করে শুধু বসে থাকুক, ক্লাসগুলি করলেও সে অন্তত 33% নম্বর পেয়ে পাশ করার প্রশ্ন আমরা করে থাকি। তো ওই জায়গাটাও ফুলফিল করতে পারে না, একটাই কারণ, ক্লাসমুখী না শিক্ষার্থীরা। আর ক্লাসমুখী হওয়ার জন্য তাদেরকে অনুরোধ করব, অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনার সন্তানকে ক্লাসমুখী করুন। সরকার পদক্ষেপ নিয়েছে লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ ক্লাসের পাশাপাশি ক্লাস যে একটা একঘেয়েমির জায়গা, সেটা থেকে গভর্নমেন্ট স্পেস করে দিচ্ছে, বেরিয়ে আসতেছে। তো শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানে যে স্বাচ্ছন্দ্য বোধ করে, লেখাপড়ার পাশাপাশি বিনোদনকে অবলম্বন করে একটা হ্যাপি সময় পার করতে পারে, এই ব্যবস্থাটাকে সবাই আমরা যদি স্বাগত জানাই, শিক্ষার্থীরা যদি এটাকে ধারণ করে, অভিভাবকরা যদি আমরা ধারণ করি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই ধরনের যে ক্রাইসিস, এগুলি মানে অনাকাঙ্ক্ষিত হয়ে যাবে। মানে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আছি যে পরিবারগুলো, তারা চিন্তা করি যে যেখানে ভালো ফলাফল করবে এটা ভালো প্রতিষ্ঠান, ব্যাপারটা এরকম নয়। কম্পারেটিভলি খারাপ রেজাল্ট করবে তারপরেও প্রতিষ্ঠান ভালো, এইরকম প্রতিষ্ঠানকে অধিকাংশ গার্জিয়ানের বেছে নেওয়া উচিত। কারণ শুধুমাত্র ফলাফলই একটা শিক্ষার্থীর জীবনে একটা উপাখ্যান মাত্র, বাট বাকি সব কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ফলাফলটা অর্জন করলে এই শিক্ষার্থী কখনোই খুব বেশি ভালো কিছু করতে পারে না, সমাজের জন্য করতে পারে না, তার নিজের জন্য করতে পারে না। যেমন নটরডেম কলেজতে একটা সেকেন্ড ডিভিশন পাওয়া ছিল, অর্থাৎ এ পাওয়া ছিল, ইউনিভার্সিটিতে অনায়াসে চান্স পাচ্ছে। হোয়ারেজ কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আমি নাম উল্লেখ করতে চাই না, গোল্ডেন এ প্লাস পেয়েও একটা ইউনিভার্সিটি তো দূরের কথা, গভর্নমেন্ট কলেজে ভর্তি পরীক্ষা চান। এই যে অবস্থাটা, এটা কিন্তু প্রতিষ্ঠানের ওই যে ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট, তার যে পারিপার্শ্বিক শিক্ষার পারিপার্শ্বিক যে উপকরণগুলি, সেইগুলি পরিপূর্ণভাবে ওইখানে হয়, যে জন্য ওই শিক্ষার্থীগুলি একটু ফলাফলে পিছিয়ে থাকলেও অন্য সর্বত্র পিছিয়ে থাকে না, কোনো না কোনো দিক দিয়ে সে ঠিকই সাইন করে। সো যারা এই ধরনের প্রতিষ্ঠানকে পছন্দ করে তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমি সবসময় নিরুৎসাহিত করি সকলকে, এবং আজকেও আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে ফলাফল লক্ষ্য নিয়ে যেন কোনো অভিভাবক কোনো শিক্ষার্থীকে ভর্তি না করান। হতাশ হওয়ার কোনো সুফল কোনোদিন কেউ ভোগ করে না, তাই হতাশ না হওয়ার জন্য আহ্বান জানাবো শিক্ষার্থীকে, আহ্বান জানাবো অভিভাবককে। একজন শিক্ষার্থী যদি ক্লাসে না আসে, তার জন্য আহ্বান হলো তুমি ক্লাসে আসো। ক্লাসে আসলে তোমার বাড়ির যে প্রতিষ্ঠান সেটাও তোমার জন্য পাশ করার উপযুক্ত পরিবেশ তোমাকে দিতে পারে। একজন টিচার কখনোই ক্লাসে যে তার যে সময়টা পার করে, সেটা গল্প গুজব করে হয়তো একদিন পার করতে পারে, 2 দিন করতে পারে, কিন্তু বছরের পর বছর সে গল্প গুজব করে পার করে না। শিক্ষক ক্লাসে যায় একটা মহৎ উদ্দেশ্য নিয়েই, যে আমি আমার শিক্ষার্থীকে আজকে এইটুক অন্তত শিখাবো। তো শিক্ষক ক্লাসে যে যদি শিক্ষার্থী পায়, ধরেন তার আসন সংখ্যা আছে 50টা চেয়ার, যদি তার আসন যদি ফিল আপ থাকে সামনে, তার বক্তব্যের ধরন, তার টিচিংয়ের ধরন এক ধরনের হয়। আর যদি দেখে সামনে 2-3 জন আছে, তার টিচিংয়ের ধরন কিন্তু সেই ফুল রিদমটা পায় না। সো আমি বলবো যে তোমরা ক্লাসে যাও, তোমরা ক্লাসে উপস্থিত থাকলে শিক্ষকরা তার সর্বস্বটা দিয়ে তোমার পাশে দাঁড়াবে। আমি কোনো অবস্থাতেই ভালো ফলাফলের প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান বলবো না। ভালো মানের প্রতিষ্ঠান তাকেই বলবো যে প্রতিষ্ঠান থেকে আদর্শ মানুষ গঠন হওয়ার সমগ্র পরিবেশ বিরাজিত থাকে। যেমন একটা শিক্ষার্থীর জন্য ক্লাসরুম যেরকম দরকার, কলম খাতা যেরকম দরকার, তার জন্য একটা মাঠও তেমন দরকার। পাশাপাশি তার বিশ্রাম নেওয়ার জায়গাটা, তার পানি খাওয়ার পরিবেশটা, তার নামাজের পরিবেশটা, সব কিছুই তার যখন সুন্দর পরিবেশ তাকে সহযোগিতা করে, সে অ্যাটলিস্ট ভালো ছাত্র না হতে পারলেও, ভালো রেজাল্টদারি না হতে পারলেও সে একজন ভালো মানুষ হবে, এটা বলা যায়। পছন্দক্রম পরিবর্তনের সুযোগ তো থাকে, বিগত বছরে যেভাবে ছিল আমরা ওইটা কি অব্যাহত রেখেছি। আমরা ভর্তি প্রক্রিয়ায় নতুন কোনো বিষয় এখানে অন্তর্ভুক্ত করিনি। স্বয়ংক্রিয়ভাবে একজন শিক্ষার্থী প্রথম 5টা থেকে 10টা কলেজ চয়েস দিতে পারে। যদি তার এই প্রথম চয়েসের প্রতিষ্ঠানগুলি না পায় স্বয়ংক্রিয় সিলেকশনে, সেই ক্ষেত্রে পরে আবার তার আবেদন করার সুযোগ দেওয়া হয়। এই যে আরেকবার দিল, এরপরেও আরেকবারও থার্ড টাইমে একটা সুযোগ তাকে দেওয়া হয়। এই দেওয়ার কারণেই কিন্তু, তাকে স্পেস দিয়ে ভর্তি করার কারণেই কিন্তু
আমরা এই যে আজকে কয়েকদিন যাবৎ খুব বেশি ব্যস্ত, বুয়েটের সাথে এত বেশি লেনদেন মানে দেন দরবার করতেছি যে আমাকে একটু স্পেস কমায় দাও, কারণ আমি 20 দিন ফলাফল পিছিয়ে গেছে। তো শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ব্যাপারে হতাশ হওয়ার কোনো কারণেই, পর্যাপ্ত স্পেস তাকে দেওয়া হয় ভর্তির জন্য। আর আসন তো দেখছেনই, পর্যাপ্ত আসন খালি পড়ে থাকে। সুতরাং তারা যেখানেই সুযোগ পাক না কেন, ক্লাসটাকে যদি তারা অবলম্বন করে শিক্ষার হাতিয়ার হিসাবে, যে আমি শিখবো ক্লাস থেকে, তাহলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভর্তি প্রক্রিয়া আসলে স্বচ্ছ পদ্ধতিতেই হচ্ছে। বিগত সময়গুলিতে আমরা দেখেছি, বিশেষ করে যখন স্বয়ংক্রিয়ভাবে কলেজ সিলেকশনগুলি আসছে, তখন বাণিজ্য থাকে স্যার ভর্তির ক্ষেত্রে। না, এখানে এই যখন সিলেকশন আমরা দেই, সিলেকশন পর্যন্ত কোনো তদবির বাণিজ্য এখানে চলে না। এখানে যে যত প্রভাবশালী হোক না কেন, আমি দেখেছি যে প্রাথমিকভাবে যখন একটা শিক্ষার্থীকে কলেজ মনোনয়ন দেয়, ওই মনোনয়নে কারোর কোনো ইন্টারাকশন চলে না। বর্তমান সিস্টেম এটা নেই। আর দ্বিতীয়ত যেটা বলেছিলেন যে ভর্তিতে চাপ, এখানে চাপ দেওয়ার কোনো জায়গা নেই। অটোমেশন, আমি শুরুতেই বলেছিলাম, স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত হয়। সো এইগুলি হইল আপনার ভর্তি প্রক্রিয়ার পরে যে টিসি টুসি নিয়ে এইভাবে সেইভাবে মানে নিজের সুবিধাজনক জায়গায় যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা হয়, চেষ্টা হয়, সেটাও একদম মানে স্ট্রিক্টলি হচ্ছে। ওইখানেও কোনো ইন্টারাপশন আমি দেখছি না আর কি, বর্তমান পদ্ধতিতে নেই। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে না, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে তিনটা পরামর্শ স্পেসিফিক। প্রথম পরামর্শ হলো, আপনার সাধ্যের ভিতর প্রতিষ্ঠানকে বেছে নিন। সাধ্যের বাইরে গেলে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। দ্বিতীয় মেসেজ হলো, আপনি প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বিবেচনা করে প্রতিষ্ঠান চয়েস দিন। তাহলে অন্তত আর যাই হোক, আপনার সন্তান ভালো রেজাল্ট না করলেও ভালো মানুষ হওয়ার একটা সুযোগ থাকবে। 3 নম্বর মেসেজ হলো, অবশ্যই আপনার সন্তানের পাশে থাকবেন। সে যে প্রতিষ্ঠানে চান্স পাক না কেন, সেই প্রতিষ্ঠানটাকে অবলম্বন করে সম্পূর্ণ এফোর্ট আপনার দিক থেকে শিক্ষার্থীকে দিবেন। আশা করছি শিক্ষার্থী ভালো করবে। সিলেবাসের জায়গায় আমরা হাত দেই নাই, কারণ তার শিক্ষা সেশন হলো ডিসেম্বরের ভিতরে। তো আমরা পরীক্ষার ডেট দিয়েছি জানুয়ারিতে। সো আপনি যেটা বলছেন, সেকেন্ড যে বিষয়টা কোচিং করার বা একটু স্পেস পেলাম লেখাপড়া অতিরিক্ত করার, এই স্পেসটা একটু কমে আসছে। হ্যাঁ, আমরা যদি সময়ের কাজ সময় করতে চাই, তাহলে তো কোথাও না কোথাও একটু স্যাক্রিফাইস করতেই হবে আমাদেরকে। কারণ এইভাবে বছরের পর বছর যদি আমাদের জীবন থেকে কর্মঘণ্টা হারিয়ে যায়, তাহলে তো আমরা সঠিক দিক খুঁজে পেতে আমাদের কষ্ট হবে। সো আমি এই ব্যাপারে এটুক বলতে পারি, আমাদের মন্ত্রী মহোদয়ের এই উদ্যোগ, যে সময়ের কাজটা সময়ে, অর্থাৎ এসএসসি যারা পাশ করবে, তারা যখন ক্লাস শুরু হওয়ার কথা ওই সময়টাতে, অর্থাৎ যেমন প্রাইমারিতে 1 তারিখে বই উৎসব এবং ক্লাস উৎসব হয়, ঠিক এসএসসির ক্ষেত্রে এরকমটা হওয়া উচিত এবং এইচএসসির ক্ষেত্রে এরকমটা হওয়া উচিত। আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ডিজাস্টারগত কারণে আমরা এই কাজগুলি সময়ের কাজ সময়ে করতে পারিনি, মধ্যে দিয়ে আবার করোনা গেল। সব মিলিয়ে আমাদের ছাত্রদের জীবন থেকে এসএসসির ক্ষেত্রে 4-5 মাস, এইচএসসির ক্ষেত্রে 6-7 মাস হারাচ্ছে প্রতি বছর। এতে করে আমাদের অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, উচ্চশিক্ষার ক্ষেত্রগুলিতে খুব একটা ক্রাইসিস না হলেও, এই শিক্ষার্থীরা যখন বহির্বিশ্বে ভর্তি হতে যায়, হ্যাঁ, যারা মানে নিজেকে আরও উন্নতভাবে উপস্থাপন করতে যায়, সমৃদ্ধ করতে যায়, তারা বাধাগ্রস্ত হয়। তারা ক্ষেত্র বিশেষ একটা সেশন মিস করে। এই যে একটা সেশন মিস করে, বাংলাদেশের ক্ষেত্রে সেশন মিস না করলেও অন্তত একটা সময় মিস করে, একটা দীর্ঘ সময় জীবন থেকে হারায়, এটা কারোর জন্যই কাঙ্ক্ষিত না। সো আমি মনে করি যে এটা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে, আমাদের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, এটাকে সবাই ধারণ করা উচিত। সবাই সহযোগিতা করলে আমার মনে হয় যে এই ছোট ক্ষতির বিনিময়ে আমাদের বড় অর্জন আসতে পারে, আসবে।